এ নিন দিদি জুস। বাহ, তোমার জুসটা তো খুব সুন্দর। আরে দিদি, আমার জুস কোথায়, এটা তো ফলের জুস। তা হোক, তুমি তো দিচ্ছ। আরে দিদি, আমি কোথা থেকে দেব, দেওয়ার মালিক তো ভগবান। ও দিদি, আমার টাকা তো দিয়ে যাও। কিসের টাকা ভাই? আমার জুসের টাকা। তোমার জুস কোথায়? এ তো ফলের জুস। কিন্তু এই যে আমি আপনাকে দিলাম। তুমি কোথা থেকে দিলে? দেয়ার মালিক তো ভগবান। আর যাই হয়ে যাক না কেন, শিবুর থেকে আমি টাকা নিয়েই ছাড়বো। এ ভাই, মৌসুমি আসছে, আজ তোর কাছ থেকে টাকা নিয়েই তারপরে ছাড়বে। কি করবো? এ ভাই, তুই এক কাজ কর, তুই গিয়ে বলে দে আমার স্মৃতি চলে গেছে, আমার কাছে টাকাই নেই। ঠিক আছে ঠিক আছে। এই কি হয়েছে ওর? ওরম ভাবে পড়ে আছে কেন? তুই জানিস না, কিছুদিন আগেই তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর তো স্মৃতিশক্তিই চলে গেছে। স্মৃতিশক্তি চলে গেছে? ওর কাছে তো আমার টাকা পাওনা আছে। টাকা পাওনা আছে? কত টাকা? 1,00,000 টাকা। 1,00,000 টাকা? এই কিসের 1,00,000 টাকা? তুই তো 10,000 টাকা পাস আমার কাছে। এবার স্মৃতিশক্তি চলে এসেছে। এ বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। বৌদি, তোমার মারলে তো? আমি এক্ষুনি গিয়ে দাদাকে বলো, দেখো তোমার কি অবস্থা করে। अच्छा দাদা, এ দাদা, বৌদি আমার মেরেছে, তুই এক্ষুনি চল, বৌদিকে শিক্ষা দিবি। কোথায় গিয়েছিলে? কেন বলবো? তুমি যখন কোথাও যাও আমাকে বলে যাও। এই দোকানে গিয়েছিলাম শুকনো লঙ্কা আনতে, রান্না করতে করতে শেষ হয়ে গেছিল। যাও গিয়ে রান্নাটা করো। দাদা দাদা শোনো না, আমার একটা হেল্প লাগবে। বলছি আমি না কলকাতা শহরে নতুন এসেছি, আর আমার না মানি ব্যাগটাও চুরি হয়ে গেছে। আসলে আমি বাড়ি যাব, আমার কাছে একদম টাকা নেই। 1000 বা 500 টাকা হবে দাদা তোমার কাছে? আরে দাদা, আমি উড়াম ঘরের ছেলে না, আমি খুব ভালো ঘরের ছেলে। একটু যদি গাড়ি ভাড়াটা পাওয়া যেত দাদা, প্লিজ দাদা প্লিজ। দেখো ভাই, 500 নয়, তোমাকে আমি 100-2 টাকা দিয়ে উপকার করতে পারি। এর থেকে বেশি আর এখন আমার কাছে নেই। ধন্যবাদ দাদা, তুমি মানুষ নাও দাদা, তুমি ভগবান। এ ভাই, এই দেখ, ওই বুড়োটাকে পটিয়ে 400 টাকা এনেছি। 400। এই সাগর, রিমোট কই? আরে আমার নয়, টিভির রিমোট। বলছি দাদা, এতে তো 6টা কলা আছে, তুমি 3টে নাও, আমি 3টে নিই, কাউকে কিছু বলো না। এই দোকানটা আমার। প্রথম যখন আমি তোমাদের বাড়ি বিয়ে হয়ে আসি তখন কত মশা ছিল, আর এখন দেখেছো একটাও মশা নেই। আরে থাকবে কি করে, ওরা তো জেনে গেছে রক্ত চোষার জন্য তুমি চলে এসছো। ওদের ভাগ্যে আর 1 ফোঁটাও রক্ত জুটবে না।